হ্যালো, আসসালামু আলাইকুম ভাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আসছি নদীর পার, মাছ মারবো। দেখতে পাচ্ছ জাল আনছি। যদি মাছ না পাই তাহলে শামুক আছে, শামুক ধরে আমাকে রান্না করে খাইতে হবে। তো সবাই সঙ্গে থাকো এবং আমার আনন্দময় ভিডিওটা দেখো। লেটস গো। নদীর পানি মনে হয় একটু ঘোলা ঘোলা হতে পারে, আর কালো দেখা যায়। এখন বুঝতেছি না যে ভালো হবে কিনা, তো আমরা গেলে বুঝতে পারবো। বেশি দেরি করে লাভ নাই। চলে ফাইনালি আমরা চলে আসছি নদীর পাড়ে বাইম মাছ ধরতে। 100 বছরের মতো বাইম মাছ ধরবো আশা করি। তো আমি আগে পাইনি কি, আগে মাছটা দেখতে হবে না? এই রোদ্রের ভিতরে ভাই যে রোদ, মাথা নষ্ট। তো চলো আগে প্রথম ফার্স্টের খেয়ে কি উঠে দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আল্লাহর রহমতে কি পাই। আমি একটু ক্যামেরাম্যানে হেল্প চাই। দেখে বড় সম্ভব না। তোমরা কি দেখতে পাচ্ছ, লক্ষ্য করেছো? ও মাই গড, মাছি দিয়ে লাফালাফি শুরু করে দিচ্ছে। দেখেন কত বড় গজার মাছ, গজারের ছাউ পাইছি কেবল এই মাত্র। তো আমি এখন বিসমিল্লাহর নামে এটা ভরতে চাই, কারণ প্রথমে বনি করছি। আরেকটা আমি দেখছি জিওয়াল মাছ, এই যে ছোট্ট জিওয়াল মাছের বাচ্চা উঠছে। এখানে দিয়েছি ছোট্ট একটাই ছিল। ওই যে আমার এই পাশটায় দেখেন, ওই যে ওখান দিয়ে অনেক কচুরি পানা আছে, ওইখানে দিলে হয়তো আরো বেশি মাছ আশাবাদী। বন্ধুরা, একটা কথা বলাই হয় নাই, এই নদীর নাম হচ্ছে মেঘনা নদী। এই নদীর নাম হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদীতে মাছ ধরার মানে খুব আনন্দ আছে। মাছ পান আর না পান, যদি আসেন মানে ফিলটা পাবেন। অনেক সুন্দর একটা ওয়েদার দেখেন। আমি এখন এই পাশে একটু চেষ্টা করব, দেখি যদিও থাকে কিছু নসিবে। তো চলো। খালি শুধু চিংড়ি মাছ আমরা দেখি যে এলাক্সে বুঝি খায়, আমরা খাই দেখো। হয়তো বা চিংড়ি আমাদের ছোট, এটা তো টেস্টি হবে। বিসমিল্লাহ। গুড। হ্যাঁ, এটা ছেড়ে দিলে হয়তো বা অনেক বড় হবে, আর মনে করেন এটার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। আমরা এই ছোট মাছগুলা ছেড়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ,
শৈলের পোনাগুলো দেখছেন, এটা হলো নতুন পানি আসছে মেঘনা নদীতে, এর কারণে এই মাছগুলা মানে বাচ্চা তোলাইছে। এইগুলো আমরা ধরবো না, কখনো ধরবো না, বুঝছেন? এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবো, কারণ এইগুলোর বংশ বিস্তার আরো বেশি করা উচিত। এই যে দেখছেন বোয়াল মাছের পোনা, হ্যাঁ, এটা হলো বোয়াল মাছের পোনা। এটা বোয়াল মাছে মানে বাচ্চা তোলাইছে, যার কারণে এই ছোট ছোট বাচ্চা এখনো পাড়ের দিকে পাড়ি জমাইছে। এই যে দেখছেন, এই যে অসংখ্য মাছ, এইরকম ছোট ছোট অসংখ্য মাছ আছে, যেগুলো আমাদের ধরা উচিত না। তো মাছ মারা ওইখানে দেখেন, ওই দিকটা ঘুরে আসলাম, তাও মাছ পাইলাম না। কিছুটা পাইছি, দেখছি তো তোমরা। আর এই যে আমার দাদা, মানে আমার দাদার কাছে আমি গল্প শুনছি আগে, এই যে চরটা দেখতেছো, এই চরে আগে অনেক কুমির শুয়ে থাকতো, মানুষ দেখলে আর কি কুমির গুলো ওই নদীতে যাইতো। তো এতটা রিক্সে আমরা এখানে আসছি। এখন হয়তো বা কুমির নাই, কারণ মেঘনা নদী অনেকটাই অনেক সুরক্ষা রাখছে কর্তৃপক্ষ। একটু চেষ্টা করব, না পাইলে আজকে টাচটা তো জানোই, শামুক খেতে হবে। তো গাইস, অনেক কষ্টের সাথে বলতে হয়, আমরা দক্ষিণ অঞ্চলে আসছিলাম মাছ মারতে, কিন্তু এইখানে নাই। মেঘনা নদীর মাছ সব জায়গায় থাকে না, লুকোচুরি খেলায় সব সময়। তো আমরা এখন যেমন বলো তোমার উত্তরবঙ্গের ওই ব্রিজের পাশে অনেক মাছ পাওয়া যাবে আমার যেটুকু বিশ্বাস। তো আমরা ব্রিজের পাশে যাওয়ার চেষ্টা করব। তো এতখানি না দেখাইলাম, অনেক দূর যাইতে হবে, তো স্কিপ করে দেই। দেখো তো বন্ধুরা, দেখতে পারছো এই যে আমরা একটা বোয়াল মাছ পেয়ে গেছি অলরেডি। দেখো এইখানে আমরা অনেক দূর থেকে জার্নি করে আসলাম, এই যে একটা বোয়ালের বড় একটা পেয়ে গেছি। তো আর দু একটা দেওয়ার চেষ্টা করবো এই কচুরি পানার ভিতরে। চলো গহীন পানির ভিতর দিয়ে যাইতেছি আমরা ভাই, তোমরা দোয়া করো, কারণ এইখানে যদি একবার ক্যামেরা পড়ে যায় তা তো মৃত্যু অনিবার্য, মানে ক্যামেরার। আর আমাদের তো কোনো কথা বলা হয়নি। তো দেখেন আমি কিন্তু সাঁতরে যাচ্ছি এখান দিয়ে, আপনারা কি বিশ্বাস যাবেন? এই দেখেন, এই যে আমার বন্ধুর মানে সাঁতরে আগুয়ের পারতেছে না, আর আমি কি কষ্ট করে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তাহলে বলেন। ও মাই গড, জীবনটাই তেজপাতা। আমার রিমোট ভিজে গেছে, এই রিমোট দেখ কোনো কাজে আসবে না। এখন আমার মানে মোবাইলে চালাবো কিভাবে এই চিন্তায় আছি। আমার একটু ভয় কমই করে, কারণ আইফোন নিয়ে পানিতে নামলে কোনো ব্যাপারই না, ভিজবেই না, কিছুই হবে না। বন্ধুরা তোমরা দেখতে পারছো, এই দেখো কত বড় মাছ। চলে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই। এই দেখেন কত বড় যোগ লাগছে।
দেখছেন এগুলো ভয়ঙ্কর জিনিস। নদীর পাড়ে এরকম যোগ লাগতেই পারে, তোমরা না ভয় পেয়ে আস্তে করে ধরবে, এমনি ফেলাই দিবে নদীতে। আমরা এখন যাতে চাইতেছি ওই দিকটায়, কারণ এইদিকে অনেক কষ্ট করে ওই পাড়ে থেকে আসলাম উত্তর অঞ্চলে। উত্তরে এখন দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। তো সবাই সাথেই থাকো, দেখো। অবশেষ মাছ তো পাইলামই না, অনেক দুঃখ ভরা মন নিয়ে আবারও একটা নদী পার দিতে হচ্ছে আমাদের। গাইস সবাই লাইক করো, গাইস লাইক করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার কো তোমরা। গাইস তোমরা লাইক করো রে ভাই। ও মুর ভাই করে বাবা ওরে আল্লাহ খাই নাই যাইবে রে। গাইস গাইস দেখতে পারছো কত বড় নদী, একটু ভেসে রয়েছি কোনো মতে, আরো অনেক দূর যেতে হবে। তাও দেখি মাছের সন্ধান পাই নাকি। আমি এটা নিয়ে সাঁতারাতে পারছি। এত কষ্ট মাছ মারা, এত কষ্ট ভাই, মাথা নষ্ট ভাই। আমার জীবনে এই প্রথম এত কষ্ট করে মাছ ধরলাম। আগে পরে ধরেছি কিন্তু এত কষ্ট করিনি, শুধু পোলাবানের সাথে ঘুরছি আর আমাকে 2-4টা করে মাছ দিচ্ছি, করতে পারিনি। যেটুকু পারছি অল্প কিছু মাছ পাইছি। দেখেন এই মানে নতুন পানি তো এখন, তার জন্য মাছ একদমই নাই। আর নতুন পানিতে মাছ যাওয়া আছে ছোট ছোট মাছ, যেগুলো বড় মাছ সেগুলো বাচ্চা দিছে, এর কারণে ছোট মাছগুলো পাড়ের দিকে চলে আসছে আর বড় মাছগুলো বেশি পানিতে আছে। আমাদের ক্ষমা করে দিবেন, আজকের মতো বিদায় দেন, ভালো লাগতেছে না। নদীটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আবার পরবর্তীতে একটা চ্যালেঞ্জ ভিডিও দেন যাতে আমি তোমাদের পূরণ করে দেখাইতে পারি। আবার এমন কোনো চ্যালেঞ্জ দিও না যে এটা আমার সাধ্যের বাইরে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।